আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে। আমাদের অবস্থা কেমন হয়? শাস্তি আর লাগবে না, এখানেই শাস্তি হয়ে যায়, তাই না? আর যারা একটু বার্ধক্য হয়েছে তাদের অবস্থা হলো বেশি সময় তারা দাঁড়িয়ে থাকলে তাদের পায়ে পানি জমে যাবে, পা ফুলে উঠ। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতপূর্ণ রজনীগুলোতে যখন দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও পা মোবারক ফুলে যেত, পানি আসতো। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহ রসুল নামাজে এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন, তার কদম মোবারক ফুলে যেত, সেজদায় এত দীর্ঘ করতেন, আমি মাঝে মাঝে মনে করতাম যে আল্লাহ রসুলের দেহের মধ্যে প্রাণ নাই, প্রাণ ঊর্ধ্ব জগতে চলে গেছে। এমন হালতে রসুল ইবাদত করতেন। এইভাবে মানুষের মধ্যে এত একনিষ্ঠভাবে ইবাদত বন্দেগী কেউ করে না যত একনিষ্ঠভাবে ইবাদত করে আসমানের ফেরেশতারা। আমরা যা করি, রুকু করি, সেজদা করি, তাসবিহ করি, কিয়াম করি, এরকম এক একটা হালতের মধ্যে অসংখ্য অগণিত ফেরেশতা এক একটা মজলিসের মধ্যে নিয়োজিত আছে। তাদের কোনো ক্লান্তি নাই, তাদের কোনো বিরতি নাই, তারা একই হালতে থাকবে। কতদিন থাকবে? আল্লাহ যতদিন অর্ডার করেছেন। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত তারা এই হালতে থাকবে। আর আমরা খুঁটিনাটি যা করি ইবাদত, আর যা ভুলভ্রান্তিতে ভরা, আল্লাহ যদি ইচ্ছা করে না বলেন যে আমি তোমারে আমার দয়ায় ক্ষমা করে দিলাম, তাহলে কি আমরা ক্ষমা পাবো? কারণ আমরা যা দুষ্টামি করি, তাই না? ইবাদতে তো আমাদের মনে বসে না। নামাজ যদি আমরা পড়তে আসি, তাহলে অন্য চিন্তা আমাদের মাথার মধ্যে ঢুকে, ব্যবসা বাণিজ্য ঢুকে, মামলা মকদ্দমা ঢুকে, রাজনীতি ঢুকে, পরিবারের সমস্যাগুলো ঢুকে। ঢুকে নাকি ঢুকে না? এরপরে আমরা ইবাদত করব। এই ইবাদতের মধ্যে যার ইবাদত, যা কিছু বললাম, এগুলো থেকে মনকে একনিষ্ঠভাবে আল্লাহর দিকে ফিরিয়ে এনে ইবাদত করা যাবে। আল্লাহ বলেন যে ফেরেশতারা ওই যে শুধু সেজদায় দাঁড়িয়ে সেজদায় রয়েছে, কিয়ামরত রয়েছে, যদি আমার বান্দাদের ইবাদত একনিষ্ঠভাবে আমার জন্য হয়, তাহলে তাদের এক মুহূর্তের ইবাদত তাদের ইবাদতের চেয়ে উত্তম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে আর একটা কমন প্রশ্ন করি, বলেন তো আপনারা, মানুষের মর্যাদা বেশি না ফেরেশতাদের মর্যাদা বেশি? মানুষের মর্যাদাটা কেন? মানুষের মর্যাদা কেন জানেন? মানুষের মর্যাদা এই জন্য যে মানুষকে অগণিত অসংখ্য চ্যালেঞ্জ মোকাবেলা করে ইবাদত করতে হয়, আর ফেরেশতাদের কোনো চ্যালেঞ্জ নাই। ফেরেশতারা যদি চায় যে আজকে তারা অন্যায় কাজ করবে, পারবে করতে? পারবে না। এই অন্যায়ের কোনো প্রবৃত্তি তাদের মধ্যে সৃষ্টি করা হয় নাই। আর মানুষ যদি চায় যে আমি আজকে 100 ধর্ষণ করব, তাও কিন্তু সম্ভব। এই খারাপ চাহিদাটা মানুষের মধ্যে আছে, সে চুরি করবে। আল্লাহ ফিরানের দরকার আছে? ফিরানের দরকার নেই। মানুষের মধ্যে খারাপ চাহিদা আছে, সে ইচ্ছা করলেই করতে পারবে। এখন শুধুমাত্র সে করবে না, এই দৃঢ় সিদ্ধান্তটার কারণে মানুষ হচ্ছে ফেরেশতাদের চেয়ে মর্যাদায় বেশি। সুবহানাল্লাহ। এই জন্য হচ্ছে মানুষের মর্যাদা বেশি। আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে।